Assalamu alaikum, dear student. How are you? I hope you are well by the grace of Almighty Allah. Dear learners, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। ডিয়ার লার্নার্স, আমরা গত ক্লাসে চেঞ্জিং সেন্টেন্সের অন্যতম টপিক ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করছিলাম। আজকেও আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব, এক্সাম্পল ভিত্তিক কিছু রুলস শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ডিয়ার লার্নার্স, আমরা আজকে শুরু করব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। পাশাপাশি আরেকটি রুলস শিখবো, সেটা হলো যে সেন্টেন্সের মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সেটাকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটাও শিখবো ইনশাআল্লাহ। তার ফার্স্ট আজকে শিখে নেই ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ টু প্যাসিভ করার রুলস। ডিয়ার লার্নার্স, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, শুরুতে ব্যবহার করব লেট, তারপরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এরপর বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বাই-যোগে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যদি এখানে সাবজেক্ট অব্জ থাকে সেটা না ব্যবহার করলেও চলে, কোনো সমস্যা নেই। তো ডিয়ার লার্নার্স, আমরা একটু বোর্ডের দিকে তাকাই সবাই। এখানে লেখা আছে ডু দ্য সাম, অঙ্কটি করো। ডু দ্য সাম, অঙ্কটি করো। এখানে কিন্তু আমার সাবজেক্টটা উচ্চ আছে, সেক্ষেত্রে প্যাসিভে আমি যদি সাবজেক্ট ব্যবহার করি চলবে, না করলেও কোনো সমস্যা নেই। আমরা যখন প্যাসিভ করবো এই ক্ষেত্রে যেহেতু সাবজেক্টটা এখানে উচ্চ আছে আমরা ব্যবহার করব না। তো নিয়মটা হচ্ছে কি, লেট ব্যবহার করতে হবে শুরুতে। তো আমরা শুরুতে লেট ব্যবহার করলাম, এটা হচ্ছে রুলস। ভার্ব দিয়ে শুরু, এরূপ অ্যাক্টিভ ভয়েসকে যখন আমরা প্যাসিভ করি সাধারণত শুরুতে কি হয়, লেট ব্যবহার করতে হয়। তো লেট ব্যবহার করলাম। এরপরে অবজেক্টের সাবজেক্টিভ ফ্রম দ্য সাম, এটা একটা নাউন। নাউনের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস একই, সেটা আমরা সবাই জানি। তো দ্য সাম ব্যবহার করলাম। এরপরে নিয়ম হচ্ছে বি ব্যবহার করতে হবে, বি ব্যবহার করলাম। এরপর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুটাই হচ্ছে মূল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান ব্যবহার করেছি। ডিয়ার লার্নার্স, এখন এখানে ডু দ্য সাম, অঙ্কটি করো, তোমাকে বলা হয়েছে, ইউটা উজ্জ্ব আছে, আমরা যদি বাই যোগে ইউ লিখি তাতেও কোনো সমস্যা নেই, আর না লিখলেও কোনো সমস্যা নেই। ওকে, এরপর চলে আসি, যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট থাকে তাহলে তো আরও সুবিধা। লেট থাকলে আমরা লেট ব্যবহার করবো। এদিকে খেয়াল করি সবাই। লেট মি সলভ দ্য ম্যাটার, লেট মি সলভ দ্য ম্যাটার। এখানে লেট দেওয়াই আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে লেট দেওয়া আছে, তাহলে আমরা ওই লেটটাই ব্যবহার করব, লেট। তারপরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, দ্য ম্যাটার হচ্ছে এখানে অবজেক্ট, এটার সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম দ্য ম্যাটার। এরপর কি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে অবশ্যই আমাদের বি ব্যবহার করতে হয়, তাহলে আমরা এখানে বি ব্যবহার করলাম। এরপর সলভ হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব, পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হলো। এরপর প্রিপোজিশন বাই, এখানে সাবজেক্ট দেওয়া আছে লেট মি, হ্যাঁ আমাকে অঙ্কটি করতে দাও। তো এটার অবজেক্টিভ ফর্ম আমরা জানি যে মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সো এখানে আমরা মিটাই ব্যবহার করলাম। ঠিক আছে, আবার বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো সবাই। লেট যেহেতু দেওয়া আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, লেটটা ব্যবহার হলো। এরপর না থাকলেও কিন্তু লেট যদি সেন্টেন্সে নাও থাকতো, ইম্পারেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, লেট দিয়ে শুরু করি। তো এখানে দেওয়া আছে, এটা সুবিধা হয়েছে, আমরা লেটটাই ব্যবহার করলাম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম, এরপর নিয়ম অনুযায়ী বি ব্যবহার করলাম, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে দেওয়াই আছে মি, তো মি ব্যবহার করলাম। আশা করি এই এক্সাম্পল ভিত্তিক রুলসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, এরপরে চলে আসি অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করব। অবজেক্টিভ সেন্টেন্সে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন শুরুতে আমরা মে ব্যবহার করব, এখানে মে দেওয়া আছে তো মে ব্যবহার করলাম। এরপর কি, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করলাম, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এরপর ব্যবহার করতে হয় বি, তো বি ব্যবহার করব। তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম। এরপর হচ্ছে বাই, বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আল্লাহ, তো কোনো নাউন থাকলে সেটার অবজেক্টিভ ফর্ম ওই নাউনই হয়, আল্লাহ ব্যবহার করলাম। তো আশা করি এই অবজেক্টিভ সেন্টেন্সটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, আবারও আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি।
মে আল্লাহ ব্লেজ ইউ, এই সেন্টেন্সটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তো আমরা যখন অপটেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, শুরুতে মে ব্যবহার করব, তারপরে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপরে নিয়ম অনুযায়ী বি ব্যবহার করব, এটা রুলস ব্যবহার করতে হবে বি, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্লেজ, এটা প্রেজেন্ট ফর্ম আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, ব্যবহার করলাম। এরপর কি প্রিপজিশন বাই যোগে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আল্লাহ, এখানে আল্লাহকে ব্যবহার করা হয়েছে। আশা করি এই এক্সাম্পলটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, লাস্ট যে রুলসটা আজকে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন কি আমরা সবাই জানি যে মাই সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, হ্যাঁ, এই যে সেলফ, ঠিক আছে, সাবজেক্টের সাথে অতিরিক্ত সেলফ যুক্ত হয়েছে। যেমন আমি আবারও বলতেছি প্রোনাউনগুলোর সাথে, যেমন হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, হ্যাঁ, এই সবগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এদেরকে কি বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটাই আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। ডিয়ার লার্নার্স, আমরা এক্সাম্পলের দিকে গেলে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। শি ফ্যান্স হারসেলফ, এখানে খেয়াল করো, শি ফ্যান্স হারসেলফ, সে নিজেকে কি করতেছে? বাতাস দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে নিজে 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 বাতাস দিচ্ছে, এটা কি হবে? হারসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে সেটা অবজেক্টেই রাখতে হয়। তাহলে আমরা কি করব? এই রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা যখন প্যাসিভ করব, সাবজেক্ট ঠিক রাখবো, এরপর টেন্স অনুযায়ী অপারেটর ব্যবহার করব। অপারেটর শব্দ আমরা জানি যে অপারেটর হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করব। সাবজেক্ট এখানে শি আছে, শি ব্যবহার করলাম। যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্যাসিভ ভয়েসে এম ইজ আর ব্যবহার হয়। তো এখানে এম ইজ আর, আমরা এই বিষয়টাও জানি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় এম হয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ, বাকি সকল ক্ষেত্রে আর ব্যবহার হয়। তো এখানে থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে আমরা ইজ ব্যবহার করব। এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফ্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্যান, এফ এ ডবল এন ইডি। হ্যাঁ, ফ্যান ব্যবহার করলাম। এরপর কি প্রিপজিশন বাই, বাই ব্যবহারের পরে ওই যে বলছি রিফ্লেক্সিভ প্রোনাউনটা অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে হার সেলফ, তো হার সেলফ এখানে ব্যবহার হলো। আশা করি এই এক্সাম্পল ভিত্তিক রুলসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, আজকে আমি এক্সাম্পল ভিত্তিক যে কয়েকটা রুলস তোমাদের আলোচনা করলাম, এই আলোচনায় তোমরা কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মে আল্লাহ ব্লেজ ইউ, মে আল্লাহ হেল্প ইউ, লং লিভ ইউ, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।